এই রাতের এমন 7টি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য বছরের অন্য কোনো রাতের ভেতরে আর নাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? লাইলাতুল কদর, কদরের রাতের এমন 7টি বিশেষত্ব রয়েছে, এমন 7টি স্পেশালিটি রয়েছে। এই 7টি স্পেশালিটি, এই 7টি বিশেষত্ব অন্য কোনো রাতের নাই। 1 নাম্বার হচ্ছে কদরের রাতের 1 নাম্বার বিশেষত্ব হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে এই কদরের রাত, এই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতকে আমি কোরআন নাজিলের রাত হিসাবে নির্বাচন করেছি। আল্লাহু আকবার। তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে বছরের অন্যান্য সকল রাতের তুলনায় ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? কদরের রাতের 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআনুল কারীম নাজিলের রাত। 2 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই একটি রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ কদরের আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। এই উম্মতের প্রতি, আমাদের উম্মতের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ অনুগ্রহ হলো আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। কথা বলেন না কেন? আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। ইবাদতের এমন এমন অফার, এমন এমন মৌসুম আল্লাহ দিয়েছেন। এই যে কদরের একটি রাত, এই অফার আল্লাহ দিয়েছেন। এই কদরের রাতটাকে কাজে লাগাতে পারলে আপনি 1000 মাস সমান ক্যালকুলেটরে হিসেব করলে দেখবেন 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয়। এখন তো মানুষ 83 বছর বাঁচে না। বলা হয় যে এখন নাকি মানুষের গড়ায়ু কত, গড়ায়ু কত এখন 50 থেকে 60 এটা বলা হচ্ছে। তো 83 বছর বাঁচবো কিনা আমরা জানি না। যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান, আপনার নসিব হয়ে যায়, আর ওই রাতে ইবাদত বন্দেগী করে ফেলতে পারেন, ওই রাত যদি নসিব হয়ে যায়, তাহলে এক টানা 1000 বছর, 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস এক টানা ইবাদত করে আল্লাহর কাছ থেকে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, কদরের এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দেবেন। কত বড় অফার, কত বড় অফার! এই অফার রয়েছে রমজানের এই শেষের 10 দিনে। কদরের রাতের 2 নাম্বার স্পেশালিটি হলো ওই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? কদরের রাতের কয়টি বিশেষত্ব রয়েছে? 7টি। 1 নাম্বার এই রাতটি কোরআন নাজিলের রাত। 2 নাম্বার এই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। নাম্বার 3 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে মুবারক, বরকতময় রাত। এই রাতটিকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন কে? আজকের রাত বরকত, আজকের রাত বরকত, আজকের রাতটি বরকতময় রাত। এ ব্যাপারে কি কোরআন হাদিসে কোনো কিছু বলা আছে? কিন্তু বছরের একটি রাত হচ্ছে বরকতময় রাত। রব্বুল আলামিন ওই রাতটিকে বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে রব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি। কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাতে, অর্থাৎ রব্বুল আলামিন যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই কদরের রাতকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতের 3 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে বরকতময় রাত, ঘোষণা করেছেন কে? নাম্বার 4 নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করেন যা বছরের অন্য কোনো রাতে নাজিল করেন না। রব্বুল আলামিন বলেছেন
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলছেন ওই রাতে ফেরেশতাকুল এবং রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন এই রাতে আল্লাহর নির্দেশক্রমে অবতীর্ণ হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে কদরের রাতের 4 নাম্বার স্পেশালিটি হলো এই রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠান, অন্য কোন রাতে, বছরের অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় পাঠান না। কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ফজর পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। তাহলে কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। ঘোষণা করেছেন কে? কদরের রাতের 6 নাম্বার স্পেশালিটি, 6 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে। এজন্য নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের সৌভাগ্য যদি চান, তাহলে কদর তালাশের জন্য বেপরুয়া হয়ে যান, কবর তালাশের জন্য, কদর তালাশের জন্য পাগল পারা হয়ে যান। কারণ কদরের রাত এটি অন্যান্য রাতের মতো নিছক কোনো রাত নয়। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে, এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা করে দেওয়া হয়। রব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন এই রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, কাদের মৃত্যু হবে, কে কতটুকু রিজিক পাবে, কার কি হবে, অর্থাৎ ভাগ্যের সকল বিষয়ের চূড়ান্ত যে রাতে করা হয় সেই রাতের নাম কি? সেই রাতের নাম কি? রমজানের এই শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। এখানে আপনার আমার ভাগ্যের ভাঙা গড়া, ভাগ্যের হিসাব নিকাশ চলে, আর আপনি 10 দিন মার্কেটিং এ কাটান। এটা কোন নিজেকে বঞ্চিত করা, মহাকল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা, এমনটি যেন না হয়। তাহলে কদরের রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে লাইলাতুত তাকদীর, এটি তাকদীরের রাত, এটি ভাগ্য রজনীর রাত। কদরের রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি ক্ষমার রাত। এই রাত তালাশ করতে গিয়ে এই রাত যারা পেয়ে যাবে আর এই রাতে যারা ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়।